গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি যৌথ সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উভয় দিকে। প্রত্যেকের লক্ষ্য একটাই, শত্রুপক্ষকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া। সেই পথেই শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল কিছুটা দূর যেতে পারলেও ধীরে ধীরে সেই বন্ধুপরায়ণ শক্তি যেন ফুরিয়ে এসেছে। এদিকে ইরান যেন সেই নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একের পর এক পাল্টা হামলা চালিয়ে উল্টো ইসরায়েলকে শেষ করার লক্ষ্যে নেমেছে যুদ্ধের ময়দানে। সেই ধারাবাহিকতায় শুক্রবার আবারও ইসরায়েলের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটিতে বিধ্বংসীমূলক হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির তথ্যমতে শুক্রবার রাতে কুদ্দুস দিবস পালন শেষ হতে না হতেই ইসরায়েল অভিমুখে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এই আক্রমণকে তারা তাদের প্রতিশোধমূলক অভিযান হিসেবে অভিহিত করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশে শত শত আলোর বিন্দু দেখা দিয়েছে, যা ঠিক যেন তারার বহরের মতো উগ্র ইহুদিবাদী ভূখণ্ডে আছড়ে পড়েছিল। তবে এই লড়াইয়ে ইরান একা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমেছে ইরান সমর্থিত গোষ্ঠী। বিশ্লেষকরা মনে করছেন, ইরানও তার সমর্থিত গোষ্ঠীর এই সমন্বিত আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আপাতত পুরো বিশ্বের নজর রয়েছে তেল আবিব আর তেহরানের দিকে। বিয়ম নিউজ 24।